ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে তৈরি করেছিলাম বাঙালির ট্র্যাডিশনাল রেসিপি বাসন্তী পোলাও। উৎসবের দিনে বা যে কোনো অনুষ্ঠানের দিনে অথবা নিরামিষের যে কোনো দিনেতেই তৈরি করে ফেলতে পারেন সম্পূর্ণ নিরামিষ রেসিপি বাসন্তী পোলাও। এখন কিন্তু কার্তিক মাস চলছে, অর্থাৎ দামোদর মাস, আর এই দামোদর মাসেতে কিন্তু অনেকেই নিরামিষ খাওয়া দাওয়া করে থাকে। আর নিরামিষে আইটেমের মধ্যে এই বাসন্তী পোলাওটিকে কিন্তু রাখতেই পারেন। শুন, এবার রান্নাতে চলে যাওয়া যাক। বাসন্তী পোলাও রেসিপিটি তৈরি করার জন্য আমি 2 বাটি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। গোবিন্দভোগের চালটিকে ভালোভাবে আমি 2 বার ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে। দেখুন, আমার চাল ধোয়া হয়ে গেছে। এবার আমি একটি স্টিলের স্ট্রেনার নিয়েছি এবং এই স্ট্রেনারের মধ্যে চালগুলোকে ঢেলে শুকাতে দিয়েছি। স্ট্রেনারে এই চালটাকে ছড়িয়ে দিচ্ছি এবং এর ভেতর থেকে জলগুলো আস্তে আস্তে ঝরে শুকিয়েও যাবে এবং চালগুলো বেশ নরম হয়ে যাবে। আপনাদের কাছে স্ট্রেনার না থাকলে খবরের কাগজেও কিন্তু ধুয়ে ছড়িয়ে বিছিয়ে শুকিয়ে নিতে পারেন। আর স্ট্রেনারের মধ্যে থাকা চালগুলো কিন্তু সমস্ত জল ঝরে শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি বড় চামচের 1 চামচ আদা বাটা আমি এর ভেতরে দিয়েছিলাম। এরপর আমি এর ভেতরে দিয়েছিলাম বড় চামচের 1 চামচ চিনি, 1/2 চামচ লবণ, 1/2 টিস্পুন দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন দিয়েছিলাম গুঁড়ো গরম মশলা। সবকিছু দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে ভালো করে এই গুঁড়ো মশলাগুলোর সাথে চালটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। এরপর এর মধ্যে বড় চামচের 1 চামচ গাওয়া ঘি ঢেলে দিয়েছিলাম। গাওয়া ঘিটাকে দিয়ে ঠিক একইভাবে সমস্ত চালগুলোকে আমি গাওয়া ঘিয়ের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এবার পোলাওয়ের মধ্যে দেবার জন্য আমি 3 ধরনের ড্রাই ফ্রুট নিয়েছিলাম। ড্রাই ফ্রুটের মধ্যে আমি এখানে কাজু বাদাম নিয়েছিলাম, আমন্ড বাদাম নিয়েছিলাম আর কিশমিশ নিয়েছিলাম। আমি 25 থেকে 30টা কাজু বাদাম নিয়েছিলাম আর 8 থেকে 10-12টা মতন নিয়েছিলাম আমন্ড বাদাম আর বেশ কিছুটা কিশমিশ নিয়েছিলাম। মশলা মাখানো চালটিকে আমি 1 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তার মধ্যে বেশ কিছুটা গাওয়া ঘি ঢেলে দিয়েছিলাম। ঘি যখন গরম হয়ে এসেছিল, গরম ঘিয়ের মধ্যে আমি 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ও গোটা গরম মশলা থেতো করে ঘিয়ের মধ্যে দিয়েছিলাম। গোটা গরম মশলার মধ্যে এখানে আমি এলাচ, দারচিনি ও লবঙ্গ থেতো করে দিয়েছিলাম। এবার ফোড়নটা যখন ভাজা হয়ে এসেছিল তখন এর মধ্যে ড্রাই ফ্রুটগুলোকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। তার মধ্যে কিশমিশটাকে আমি আগেই জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং ধুয়ে নেওয়া কিশমিশটিকে জল ঝরিয়ে নেবার পর আমি কড়াইতে ভাজা কাজু বাদাম ও আমন্ড বাদামের মধ্যে ঢেলে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ ছড়িয়ে দিয়েছিলাম। লবণ ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেবার পর এবার মশলা মাখানো পোলাওয়ের চালটিকে আমি এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে চালটিকে ঢেলে দেবার পর ভালো করে ভেজে রাখা ড্রাই ফ্রুটের সঙ্গে এবং ফোড়নের মশলার সাথে চালটিকে মিনিট 10 মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছিলাম। অপরদিকে আমি একটি পাত্রে গরম জল বসিয়ে দিয়েছিলাম। আমি পোলাওটি তৈরি করার জন্য এখানে 2 বাটি চাল নিয়েছিলাম আর পোলাওয়ের চালটিকে সেদ্ধ করার জন্য 4 বাটি জল নিয়েছিলাম। মনে রাখতে হবে যতটা পরিমাণে চাল নেওয়া হবে তার দ্বিগুণ পরিমাণে জল দিতে হবে। আমি এখানে 4 বাটি জল টকবক করে ফুটিয়ে নেবার পর আমি পোলাওয়ের মধ্যে এই গরম জলটিকে ঢেলে দিয়েছিলাম। জলটিকে ঢেলে দেবার পর আমি এর মধ্যে একটি ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম। গ্যাসের হিটটাকে আমি হাই হিটে রেখেছিলাম। দেখুন, আমার চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু এখনো পুরোপুরি ঝরঝরে হয়ে আসেনি, মানে এর মধ্যে কিছুটা জল জল ভাব রয়েছে। এই পর্যায়ে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে পোলাওয়ের মধ্যে দিয়েছিলাম। এবার পোলাওটিকে আমি মিনিট 5 মতন লো স্টিমে আবার ঢাকা দিয়ে রেখেছিলাম।
5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছিলাম। এবার দেখুন আমার পোলাও রান্নার রেসিপিটি একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। দেখুন পোলাওটি কিন্তু কারোর সঙ্গে কারোর গায়ে লেগে যাওয়া বা দলা দলা কিন্তু একেবারেই হয়নি। একদম পারফেক্ট ঝরঝরে সুন্দর দেখতে বাসন্তী পোলাওটি তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে আজকের এই বাসন্তী পোলাওয়ের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের সুন্দর কমেন্ট পড়ে মনেতে উৎসাহ বাড়ায় এবং নতুন নতুন রান্নাগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসতে তাই ভালোবাসি। তাহলে আজকের আমার এই ঝরঝরে পারফেক্ট বাসন্তী পোলাওয়ের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে আপনারাও বাড়িতে আমার ভিডিও টিপসগুলো ফলো করে তৈরি করে ফেলুন এরকম ঝরঝরে পারফেক্ট বাসন্তী পোলাওয়ের রেসিপিটি। আজকের এই নিরামিষ বাসন্তী পোলাওটির সঙ্গে আমি কাশ্মীরি আলুর দম রেসিপিটি তৈরি করেছিলাম। নিরামিষ কাশ্মীরি আলুর দমের রেসিপিটি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসবো। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।